চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু, সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন ডাক্তার। মেদিনীপুর মেডিকেলের সদ্য মায়ের মৃত্যুতে কড়া মুখ্যমন্ত্রী। সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়, অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে, এটা হয় না। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যু, বেশ কয়েকজন সদ্যজাতর মা অসুস্থ, স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ। এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। তদন্ত করছে সিআইডি। স্বাস্থ্য দপ্তরও তদন্ত কমিটি গঠন করে। সিআইডি ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID। ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। 12 জন সাসপেন্ডেড ডাক্তারের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেলের এমএসভিপি, প্রসূতি বিভাগের প্রধান, একজন আরএমও, 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন রেসিডেন্ট ডাক্তার এবং 6 জন শিক্ষার্থী। চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন, সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, এত টাকা বাড়ানো, এত সিট বাড়ানো, এত মেডিকেল কলেজ বাড়ানো, এতে তো বাংলার ছেলে মেয়েরাই সুযোগ পাচ্ছে। তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের, তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত। এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে তাকে বলুন, প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন। মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি। আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারি, কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। নিউজ 18 বাংলা।